আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর আসিফ নজরুল, ওনাদের সাথে আমরা একটা স্মারকলিপি দিয়েছি এবি পার্টির পক্ষ থেকে প্রবাসীদের কল্যাণে 13 দফা সম্বলিত। তো এর মধ্যে হচ্ছে যে আপনার রিসেন্টলি আমরা মালয়েশিয়া থেকে আসছি, আমরা নিজেরাও ঘুরতে গিয়েছিলাম এবং আপনার মাননীয় উপদেষ্টা মহোদয় কয়েকদিন আগে মালয়েশিয়াতে গেছেন, আপনারা দেখেছেন। এবং সেখানে আপনার মালয়েশিয়ার শ্রমবাজার খুলবার ব্যাপারে ওনারা সরকার যথেষ্ট চেষ্টা করছে। তো আমরা আমাদের নিজস্ব সোর্সে মালয়েশিয়া থেকে যে খবরগুলো পেয়েছি যে মালয়েশিয়ার সরকার আপনার সম্প্রতি হয়তো শ্রমবাজারটা উন্মুক্ত করবেন এবং এটা খুব অল্প লোকের জন্য করবেন আর কি। এবং আপনারা জানেন যে সেক্টর ভিত্তিক দেশ ভাগ করা আছে, যে 14টা দেশ থেকে তারা শ্রমিক নেন এবং এই শ্রমিকগুলোর আবার সেক্টর আছে, কেউ রাবার বাগানে কাজ করে, কেউ দালানে কাজ করেন, কেউ হচ্ছে কোম্পানিতে কাজ করেন। তো এই জায়গাগুলোতে হচ্ছে বিভিন্ন দেশের ব্যাপারে আবার অগ্রাধিকার আছে। তো আমরা যেটা শুনতে পেরেছি মালয়েশিয়া থেকে সেটা হচ্ছে যে মালয়েশিয়া সরকার সর্বসাকুল্যে হয়তো 1 লক্ষ লোক নেবেন। এই 1 লক্ষ লোকের ভিতর থেকে হয়তো সর্বোচ্চ 40-50 হাজার লোক বাংলাদেশ থেকে নেবে এবং সেটা আবার সেক্টর ভিত্তিক নেবে। তো যদিও একটা কথা চাওর হয়ে গেছে আপনার মালয়েশিয়াতে এবং বাংলাদেশে, সেটা হচ্ছে 12 লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার এবং এটার জন্য প্রচুর টাকা পয়সা লেনদেন করা পর্যন্ত শুরু হয়ে গেছে। তো এটা একটা মিথ্যা কথা। যারা প্রবাসে যেতে চান, বিদেশে যেতে চান, আমাদের দেশের ভাই বোনদেরকে বলছি মালয়েশিয়া সরকার এখন 12 লক্ষ লোক নেবে না। কোনো দালালের কথা শুনে টাকা দেবেন না দয়া করে। আমরা যেটা বলেছি এবং আমাদের এই তথ্যটা আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে শেয়ার করলাম, উনিও আমাদের সাথে একমত হয়েছেন যে মালয়েশিয়া সরকার এখন যেটা বাজার উন্মুক্ত করবেন সেটা কোনোভাবেই 40-50 হাজারের বেশি লোক বাংলাদেশ থেকে যাবে না। এবং মালয়েশিয়া যেতে খরচ কিন্তু খুব কম। আমরা যেটা দেখলাম যে ন্যূনতম 1,50,000 থেকে 1,60,000 টাকা খরচ হয়। তাহলে সেখানে এই যে দালাল ধরে এই যে লক্ষ লক্ষ টাকা বেশি প্রবাসীদের কাছ থেকে নেওয়া হচ্ছে, এই চক্রটা ভেঙে দেবার জন্য আমরা বলেছি। এবং পার্টিকুলারলি এবার বলেছি যে প্রতি বছর আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 2700-2800 মতো বায়রার এজেন্সি আছে, মেম্বার আছে, যেসব কোম্পানি বিদেশে লোক পাঠায়। তো এখান থেকে সিলেক্ট করা হয় দালালের মাধ্যমে, মন্ত্রণালয় থেকে শুরু করে একটা চক্র ডেভেলপ করে, যারা 20-25টা 30টা 50টা কোম্পানি মিলে এই পুরো চক্রটা তারা ডিল করে। তো আমরা দাবি করেছি আমাদের স্মারকলিপিতে যে এইটা আপনি পুরো মার্কেটকে ওপেন করে দেন, আমাদের যত রেজিস্টার্ড কোম্পানি আছে সবাইকে দিয়ে দেন। এবং এটাই দেখলাম যে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে MOU স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি, সেখানে বলে দেওয়া আছে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যত রেজিস্টার্ড কোম্পানি আছে যারা বিদেশে লোক পাঠান, তাদের সবার নামের তালিকা মালয়েশিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। এবং মালয়েশিয়া সরকার ঠিক করবে যে এই 2700-2800 অথবা 3000 কোম্পানি থেকে কাদের মাধ্যমে তারা লোক পাঠাবে। কারণ এই কোম্পানিগুলোকে মালয়েশিয়া সরকার আবার বিবেচনা করবে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিনা, মামলা আছে কিনা, এর আগে যারা লোক পাঠিয়েছে তাদের ব্যাপারে তারা ভালো লোক পাঠাইছে না ফাও লোক পাঠাইছে, অবৈধ লোক হয়েছে কিনা, এই লোকগুলো গিয়ে এরকম একটা ক্রাইটেরিয়া সেট করে মালয়েশিয়া সরকার এটা ডিল করবে, বাংলাদেশ সরকার করবে না। সেটা করবে না এই কারণে হচ্ছে যে আপনার যেন সিন্ডিকেট ডেভেলপ না করে। যেই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা বারবার কথা বলেছি, গত বছরে দেখেছেন যে রেহানা সংশ্লিষ্ট 4 জনের নাম আসছে, লোটাস কামাল, জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী, এরকম মিলে সিলভার সাম্বডি, এরা মিলে প্রায় 40-50 হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। তো আমরা দাবি করেছি সিন্ডিকেটটা যেন না হয়।